নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সাইটিং মাছের ঝাল। ভিডিওটা দেখতে থাকুন। সাইটিং মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। সাইটিং মাছটা তো একটু নোনা হয়, অল্প করে লবণ দেবো। হলুদ গুঁড়ো দিলাম, দেবের মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করব, রাখতে হবে না। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে এখানে আমি জিরে, রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দেব। পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরে আর ধনে একসাথে বাটা আছে, দেব। পরিমাণ মতো আদা বাটা দেবো। পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো। আর এখানে কিছুটা রসুন বাটা, 3-4 কোয়া মতো রসুন বেটে দেবো। আর কিছু টমেটো টুকরো করে রেখেছি, টমেটো টুকরো দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। স্বাদ মতো লবণ দেবো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু। আর এখানে কিছু কাঁচা লঙ্কা চেরা রেখেছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটা করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো ছেড়ে দেবো। মাছ ভাজাগুলো ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে আমি কিছু ধনে পাতা কুচি রেখেছি, এইগুলো কুচিগুলো দিয়ে দেবো। ধনে পাতা কুচিগুলো
আর একটুখানি ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। এইভাবে শার্টিন মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবে রান্না করে খেয়ে।